আচ্ছা, কম, একদম কম কাটবো। পাতলাটা তো বাদ দিতে হবে। হ্যাঁ, একটু হালকার উপরে একটু বেশি ডিপ হবে না। আরেকটু কম, একটু কম হলে যে অনেক, আর কি কম হবে বলো? আচ্ছা তুমি এই যে এতটা কাটতে হবে, এগুলো অনেক পাতলা একবারে না, ওই পাতলাটা না কেটে বাদ দিলে তুমি ই করবে কি করে, আনবে কি করে রাউন্ডে? শেপটা তো একটা আনতে হবে, তাও এখান থেকে যদি কাটা হয় তাহলে তো দারুণ মানে একটু হলেই হবে, কোনো শেপ টেপ দরকার নেই, মানে ইউজ না হালকা বুঝে যা ইউজ হবে পুরো। আচ্ছা, রাগ এটাই গরমে ওইসব জায়গায় একটা ডাব গাছ নেই, নারকেল গাছ নেই, কোথাও ডাব দেখতে পাই? ওইদিকে পাবো না তো, আমাদের এইদিকেই যা ডাব টাব দেখতে পাবো। এই দিক দিয়েই তো যাচ্ছে ওইদিকে। ওইদিকে তো বেশিরভাগ শুধু পাহাড়। ডাব দেখতে হবে শুধু আন্দামানে। আমার যেখানে হ্যাঁ, আর একজন কেউ বলছিল, বলে যে তুমি পেড়ে খেতে পারো। হ্যাঁ, যত ইচ্ছা তুমি পেড়ে খেতে পারো, মানে উঠার লোক নেই গেছে, কিন্তু খেতেই পারো তুমি। আমাদের এখানে যখন গয়না দেয় বিয়েতে, আর সেখানে মেয়ের বাবা কি দেয় জানো তো, মানে একটা পুরো বিঘে নারকেল গাছের বাগান, আর একটা করে কি রে মা, মোষ। হ্যাঁ, মোষ না, ভেস কি বলে, সর যে চাষ, সেই সর সেই থাকে রে, কি হয় খায় তো ওইগুলা চাষ করে। ওদের দেশেও তো বড় বড় চাষ করে, ওইগুলা কাটে মাইক দিয়া কাটে বিক্রি হয় মাংস। এরকম আছে যেখানে যেরকম। আমাদের এখানে কবরই সোনা দিতে পারবে বলো। এখন আর কেউ দাবি করেনি, দাবি করলে খেদা। দাবি করেনি, কিন্তু তুমি তো এমনি খালি হাতেও পাঠাতে পারবে। হ্যাঁ, সে তো ঠিক, সেটা এবার তোমার বিবেক। হ্যাঁ, সেটাই তো, কেউ পারবে নি যে তার মেয়েকে একটা কিছু না করে। অনেকে সে আগে নি এত দিতে হবে। হ্যাঁ, সেই ব্যাপারটা নেই এখন। কিছু পারো নাই পারো, 10 ভরি গয়না দাও। হ্যাঁ, এই ব্যাপার হলে এখন কেউ মেয়ে বিয়ে দেবে সোজা দাঁড়াবে, তুমি ঘুরবে না, তুমি যা আছো তাই করবে। মাথা ঘুরাবে নি, যা আছো চুলে হাত দেওয়ার দরকার নেই, কেন মাথা ঘুরে যাবে তখন। যে দেশের যেমন চল। আমাদের এখানে তো ছেলেরা বিয়ে করতে গেলে গাড়িতে যায়, ওদের এদিকে আবার এতে ঘোড়াতে করে যাবে, ঘোড়ার গাড়ি। আমরা আস্তে আস্তে একটা বিয়ে দেখছি, বাবা রাস্তার উপরে সে ছাতার মতো ফুল ফুটিয়ে কত ডেকোরেশন করে বরযাত্রী আসছে। আর ওদের দিকে কোনো ভাত এলাও নেই। ভাত এলাও নেই বলতে, ভাত করুন কোনো বিয়ে বাড়ি বলো, সে যাই বলো, লুচি। যাদের যেদিকে যেমন, মোদের দিকে যেমন ভাত না হলে আমরা বাঁচতে পারবো নি, তাদের রুটি না হলে তারা বাঁচবেন। কারণ মোর দিদিকে যে রাজস্থানে দিচ্ছে, সে এসলে তার জন্য আগে রুটি করতে হবে, এখন গাদা গাদা 3 কেজি 4 কেজি করে রুটি করতে হবে। হ্যাঁ,
রাজস্থানেও তো খুব সুন্দর ঘোরার জায়গা, হ্যাঁ মন্দির ফন্দির আছে। পাহাড়ের উপরে যে হনুমান মন্দিরগুলো দেখার মতো। রাজস্থান তোমার সেই রানা প্রতাপের গড় রাজস্থানেই তো। কি জানি অত জানিনি, তবে রাজস্থান গেছি কোচাবেলায়, এইটুকুটা মনে আছে। ওই যে পদ্মাবতী বই হয়েছে, পদ্মাবতী, রানী পদ্মাবতী নতুন বই বেরোইলো না, হয়তো হবে। দীপিকা পাদুকোনের পদ্মাবত বলে। রাজস্থান, রাজস্থান আর মধ্যপ্রদেশের বর্ডারের কাছে, বর্ডারের কাছে। এখান থেকে ট্রেনে গেলে বেশি দূর না, 1.5 ঘন্টা মতো হবে এখান থেকে কলকাতা। আমার দিদিদের গেলে আজকে রাত্রে 11টায় চাপলে কালকে রাত্রে 11টায় লাগবে। কোনটা মেয়ে সোজা দেখা হচ্ছে। এখান থেকে গেলে ট্রেনে কত করে, কত সময়? মানে এখান থেকে না, হাওড়া থেকে ট্রেনে উঠে রাত্রে 11টায় লাভে চাপে, আবার পরের দিন রাত্রে 11টায় চাই লাভে। ঠিক আছে, হালকার উপরে যতটা না করলে নয়, ভিতরে করছি। আরো ছোট করার দরকার নেই, ছোট করতে চাওনি যখন বন্ধ করে নিচে তো কাটিং এর সামনে